আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব, আর প্যারাগ্রাফটি হলো লোডশেডিং। তো এই লোডশেডিং এই প্যারাগ্রাফটি এসএসসি ও এইচএসসি বিভিন্ন বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছিল। সো এটি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আজ আমি এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ তোমাদেরকে বলে দেবার চেষ্টা করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। দেখো, লোডশেডিং মিন্স এ টেম্পোরারি পাওয়ার কাট। যে লোডশেডিং মানে সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া বোঝায়। টেম্পোরারি মানে সাময়িক। ইট ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি। এটা আমাদের দেশে একটি সাধারণ ব্যাপার। কমন অ্যাফেয়ার অর্থ সাধারণ ব্যাপার। ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন মডার্ন টাইম। প্রবলেম অর্থ সমস্যা, মডার্ন টাইম অর্থাৎ আধুনিক সময়ে। যে আধুনিক সময়ে এটি একটি বড় সমস্যা। ইট ইজ অলসো এ বার্নিং কোশ্চেন নাওয়াডে। বার্নিং কোশ্চেন মানে জ্বলন্ত প্রশ্ন। এটি এখন একটি জ্বলন্ত প্রশ্ন। দেন দেখো, লোডশেডিং ইজ ওয়ান অফ দ্য কমন ইনসিডেন্টস ইন আওয়ার লাইফ। যে লোডশেডিং আমাদের জীবনের একটি সাধারণ ঘটনা। ইনসিডেন্টস অর্থাৎ ঘটনা। উই অলমোস্ট অর্থ প্রায়। এভরিডে এক্সপেরিয়েন্স লোডশেডিং। এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা। যে আমরা প্রায় প্রতিদিনই লোডশেডিং অনুভব করি। হোয়েন দ্য পাওয়ার সাপ্লাই ক্যান নট মিট দ্য ডিমান্ড, ইট লিডস টু লোডশেডিং। যে বিদ্যুৎ চাহিদা মেটাতে না পারলে লোডশেডিং হয়। ইট কজেস অর্থ কারণ। ইট কজেস এ ক্রাইসিস ইন দ্য ইলেকট্রিসিটি সাপ্লাই। এতে বিদ্যুৎ সরবরাহে সংকট দেখা দেয়। দেন দ্য আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি। আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন অর্থাৎ অপরিকল্পিত বিতরণ ইজ দ্য মেইন কজ অফ লোডশেডিং। যে বিদ্যুতের অপরিকল্পিত বিতরণ লোডশেডিংয়ের প্রধান কারণ। দ্য রিজন অর্থ কারণ। দ্য রিজন ক্যান বি দ্য ইলিগাল কানেকশন। ইলিগাল অর্থ অবৈধ, কানেকশন অর্থ সংযোগ। অ্যান্ড শর্টেজ অফ দ্য প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি। শর্টেজ অর্থাৎ ঘাটতি, প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি। যে কারণ হতে পারে অবৈধ সংযোগ এবং বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি। পিপুল সাফার এ লট। সাফার অর্থ ভোগ করা। বিকজ অফ লোডশেডিং। লোডশেডিংয়ের কারণে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দে ক্যান্ট ওয়ার্ক হতো কাজ করা। দে ক্যান্ট ওয়ার্ক প্রপারলি। তারা ঠিকমতো কাজ করতে পারে না। স্টুডেন্টস ক্যান্ট স্টাডি প্রপারলি। স্টাডি অর্থ পড়াশোনা করা। যে শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারে না। ইট এফেক্টস স্পেশালি ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। স্পেশালি অর্থাৎ বিশেষ করে, আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অর্থাৎ শিল্প খাত। এফেক্ট অর্থ প্রভাব। ইট এফেক্টস স্পেশালি ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। বিশেষ করে শিল্প খাতে এর প্রভাব পড়ে। পিপুল অফ আওয়ার কান্ট্রি আর ফেসিং দিস প্রবলেম ফর এ লং টাইম। যে আমাদের দেশের মানুষ দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছে। ইভেন এমনকি দেয়ার ইজ নো সলিউশন ফর ইট। সলিউশন অর্থ সমাধান। যে এমনকি এর কোনো সমাধান নেই। দ্য গভর্নমেন্ট হ্যাজ টু টেক অ্যাকশন টু স্টপ দিস। যে এটা বন্ধে সরকারকেই ব্যবস্থা নিতে হবে। If the government does not take action, the situation will go along. যে সরকার ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও দীর্ঘতর হবে। The authority has to distribute the supply of electricity equally.
কর্তৃপক্ষকে বিদ্যুৎ সরবরাহ সমানভাবে বণ্টন করতে হবে। দ্য গভর্নমেন্ট হ্যাজ টু মেক এ রুল অর্থ নিয়ম, মেক এ রুল দ্যাট পিপল শুড ইউজ দ্য ইলেকট্রিসিটি উইদাউট ক্রিয়েটিং এনি কাইন্ড অফ লস। যে এখানে সরকারকে একটি নিয়ম করতে হবে যে জনগণ যেন কোনো ধরনের ক্ষতি না করে বিদ্যুৎ ব্যবহার করে, যে জনগণ যেন কোনো ধরনের ক্ষতি না করে বিদ্যুৎ ব্যবহার করে, এই নিয়মটা সরকারকে করতে হবে, তবেই লোডশেডিং বন্ধ করা সম্ভব। তো আমাদের এই পর্যন্তই ছিল লোডশেডিং প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফটি তোমরা যদি ভালোভাবে মনোযোগ সহকারে বাংলা অর্থ সহ পড়ো তাহলে তোমাদের প্যারাগ্রাফটা কমপ্লিট হয়ে যাবে। তো আবারও দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।